আমাদের এই অল্প দিনে যে জঞ্জাল গত 54 বছর তৈরি হয়েছে এটা দূর করা সম্ভব না। কেন চিটাগাংয়ের রক মিউজিশিয়ানরা শিল্পকলাকে তার আখড়া ভাবতে পারলো না? বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে বাংলাদেশের মিউজিক, গান। উন্নয়নের দর্শনই হচ্ছে দালান বানাও, দালান বানাও, দালান বানাও। প্রোগ্রামের এবং বাংলাদেশের স্বার্থ দেখে এটাকে প্রচার করেছেন, সেই জন্য আমি বাইরে থেকে তো একরকম জানতাম, ভেতরে আসার পরে জানলাম যে বা বুঝতে পারলাম যে আমাদের সকল আগ্রহ শুধু সংস্কৃতি মন্ত্রণালয় না, আমাদের সকল মন্ত্রণালয় মানে আমাদের উন্নয়নের দর্শনই হচ্ছে দালান বানাও, দালান বানাও, দালান বানাও। দালানের ভিতরে কি হবে এটা আর কোনো খবর নাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বহু জায়গায় এরকম অত্যাধুনিক অডিটোরিয়াম সমৃদ্ধ 600-700 সিটের অডিটোরিয়াম সমৃদ্ধ একাডেমি বানিয়েছে, যেখানে মানে 50 জন লোকও যায় না, মাসে 5 বার 6 বার ওই ব্যবহার করা হয় না। এবং এই যে আমরা নতুন সময়ের জন্য যে আমাদের কারিকুলাম তৈরি করা, বা আমার এই যে আপনি বলছেন কালচারাল অ্যাক্টিভিটিস, চিটাগং আমাদের শিল্পকলাগুলো কবে যে কি একটা কারিকুলাম বানায় দিয়ে গেছে, ওই কারিকুলামের মধ্যে আছে। ওকে যে একটু ইনোভেটিভ হতে হবে, ওকে যে ভাবতে হবে আচ্ছা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা কি। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে বাংলাদেশের মিউজিক, গান। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এক এক অঞ্চলে গিয়ে দেখেন আপনি এক এক রকমের ভ্যারাইটি অ্যান্ড ভেরি পাওয়ারফুল। আমরা এটাকে মূল্য দিই না, কিন্তু যখনই কুক স্টুডিও বানায় ছাড়ে তখন আমরা বলি ওয়াও, লুক হাউ বিউটিফুল ইট ইজ। দ্যাট ইজ দ্য প্রবলেম উই হ্যাভ। আমাদের যেটা অ্যাসেট আছে এটাকে আমরা ব্যবহার করে নিই এবং বাইরের দুনিয়া প্রজেক্ট করে নিই। আমাদের শিল্পকলাগুলো কখনো এগুলো নিয়ে ভাবেনি। আমরা এখন এটা নিয়ে কাজ শুরু করেছি। আগামী 2 মাস পরে আপনি হয়তো মিউজিক রিলেটেড কিছু প্রজেক্ট সামনে দেখবেন। বাট এগেইন আই এম সেইং, আমাদের এই অল্প দিনে যে জঞ্জাল গত 54 বছর তৈরি হয়েছে এটা দূর করা সম্ভব না। তবে আমরা যাওয়ার আগে, এটা আমি এখানে ওপেনলি বলতে পারি, যাওয়ার আগে আমরা অনেকগুলো কাজ করছি। আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করছি যে আগামী 5 বছরে কি করা উচিত, 10 বছরে কি করা উচিত। আমরা যাওয়ার আগে আমি একটা প্রেস কনফারেন্স করে নোট টু সাকসেসর বলে একটা প্রেস কনফারেন্স হবে, যেখানে আমার পরবর্তীতে যিনি আসবেন নির্বাচিত হয়ে তার উদ্দেশ্যে আমার উপলব্ধি আমি নোট আকারে দিয়ে যাব। উনি যদি ফিল করেন যে এখান থেকে ওনার নেওয়ার মতো কিছু আছে তাহলে উনি নেবেন এবং আশা করি দেশের কাজে লাগাবেন। আপনাকে জাস্ট কমপ্লিমেন্ট করার জন্য বলি, আপনাদের চিটাগাংয়ের একটা মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে রক মিউজিক। বাংলাদেশের রক মিউজিকে বা যেটাকে আমরা ব্যান্ড মিউজিক বলি, এইটাতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন চিটাগাংয়ের মিউজিশিয়ানদের। আপনি চিটাগাং শিল্পকলার সঙ্গে চিটাগাংয়ের প্রাণ যেটা রক মিউজিক তার কোনো সম্পর্ক নেই, দেয়ার ইজ নো কানেকশন। কেন চিটাগাংয়ের রক মিউজিশিয়ানরা শিল্পকলাকে তার আখড়া ভাবতে পারলো না? এটা শিল্পকলার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এই জিনিসগুলো আমাদের ক্যান্সার কোথায় এটা আমরা আইডেন্টিফাই করেছি এবং এই অনুযায়ী কিছু ব্লুপ্রিন্টও দিব। বাট অ্যাগেইন অ্যাজ আই সেড, আমাদের এই সীমিত সময়ে সব পরিবর্তন হতে দেখবেন না। তবে সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধানের কিছু রাস্তা বলে যাব আমার সাকসেসের যিনি হবেন তার জন্য।